অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম নগরীতে আবারও নালায় পড়ে প্রাণ হারালো এক শিশু। পরিবারের দাবি, শিশুটি বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার সময় ঢাকনা ছাড়া একটি নালায় পা দিয়ে পড়ে যায়। হালিশহর আনন্দপুর এলাকায় আজ দুপুর ৩টের দিকে ৩ বছরের শিশুকন্যা মরিয়ম নালায় পড়ে মারা যাওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল এসে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলেও শিশুটিকে বাঁচানো যায়নি। চট্টগ্রাম শহরে দীর্ঘদিন ধরে উন্মুক্ত নালা ও খালের কারণে এমন প্রাণহানির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। ২০২১ সাল থেকে একের পর এক শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্করা নালায় পড়ে প্রাণ হারাচ্ছেন, কিন্তু নির্মাণাধীন বা সংস্কারাধীন ড্রেনগুলোতে স্ল্যাব না থাকায় এবং কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা আলো না থাকায় পথচারীরা বারবার বিপদে পড়ছেন। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী শেহরিন মাহবুব সাদিয়া নালায় পড়ে মারা যান। ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৬ শহরের শিশু কামাল নালায় পড়ে নিখোঁজ হন। ৩ দিন পর তার লাশ উদ্ধার হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদে রঙ্গিপাড়া এলাকায় ১৮ মাস বয়সী শিশু ইয়াসিন নালায় পড়ে ১৭ ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার হয়। সর্বশেষ ২০২৪ সালের ১৮ এপ্রিল শেহরি খেয়ে ফেরার পথে ২ মহিলা ও ৬ মাস বয়সী শিশু শেহরিজ নালায় পড়ে। শিশুটির মরদেহ পরের দিন উদ্ধার হয়। স্থানীয়রা অভিযোগ করেন, এসব মর্মান্তিক মৃত্যুর জন্য কেউই দায় নেয় না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। অনেক চেষ্টার বিনিময় আমরা এখানে মেয়র মহোদয় আসছে, উপদেষ্টাও আসি আমার এলাকাটা পরিদর্শন করে গেছে। আমরা বারবার অনুরোধ করছি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি মেয়র সাহেবের। তারপরে এখানে আসছে। এই বাচ্চাটার বয়স কত হবে? ৩ বছর। মা বাবার নাম? বাবার নাম হচ্ছে রহমান। মার নামটা আমি সঠিক জানি না। বাড়ি কোথায় পড়ছে? বাড়ি নোয়াখালী। এলাকাবাসী অর্থাৎ ফায়ার সার্ভিসকে আমার সেক্রেটারি সাহেব ফোন করছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এর ভিতরে আমার এলাকার যুবক ভাইয়েরা এবং এলাকাবাসী সবাই সহযোগিতা, ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেনের স্ল্যাব উড়াই চেক করছে এক একটা। অনেক কষ্টের বিনিময়ে প্রায় ৩০০ ফুট দূরত্ব যাইয়ে আমরা বাচ্চাটা উদ্ধার করেছি এবং বাচ্চাটা পাওয়া গেছে একটা পাইপের সাথে আটকে গেছে। আসি মেয়র আমাদের এলাকার জলাবদ্ধতার ব্যাপারে আমরা অনেকবার বলছি এবং কাজ চলতেছে। আমাদের এখানে এক্সকাভেটরও দিচ্ছে, কাজও চলতেছে। বলছে আমাদের রাস্তাটাও ঠিক করে দিবে, ড্রেন যা আছে পানির জলাবদ্ধতা থেকে আমাদেরকে মুক্তি করবে। আমাদের আনন্দপুর জামে মসজিদের যেটা রোড আছে, এটা হলো বাই রোড আর কি। হ্যাঁ, আমাদের মেন রোড থেকে ওই বাই রোডের মধ্যে একটা ছোট একটা ড্রেন আছে। ড্রেনটা হলো আপনার ওপেন ড্রেন। বাচ্চাটা হয়তো ওইখানে খেলতে যাইয়া ওই ড্রেনের মধ্যে পড়ে যায়। তার থেকে মূল ড্রেনের মধ্যে যেগুলো স্লেপিং করা আছে, ঢাকানো আছে, ওই বাচ্চার মধ্যে ঢুকে যায়। বাচ্চার মা গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসটা হলো ওই ড্রেনের সাথেই, হ্যাঁ, ওই বিল্ডিংটাতে মা চাকরি করে। বাবা ছিল না, হয়তো মা ওইটা খেয়াল করে না, যার কারণে বাচ্চাটা ড্রেনের ভিতরে ঢুকে যাওয়াতে মূল ওখানে স্লেপিং থাকাতে যার কারণে বাচ্চাটা অনেক দূর, প্রায় ২৫০-৩০০ ফিট দূরে চলে যায়। হ্যাঁ, আমাদের এলাকার যুবক ভাইয়েরা যথেষ্ট সহযোগিতার কারণে হয়তো বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু বাট দুঃখের বিষয় যে জীবিত হয়তো উদ্ধার করা সম্ভব হয়নি, মারা যায় আর কি। হ্যাঁ, মৃতভাবে পাওয়া যায়। আদাত ভাইয়ের সাথে আমরা যেটা গত ১৫ দিন আগে শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয় এবং আমাদের মাননীয় মেয়র সাহেব আমাদের এলাকায় এসে পরিদর্শন করে গেছেন। আমাদের এলাকার জলাবদ্ধতা দূর করানোর জন্য ইতিমধ্যেই এখানে এক্সকাভেটর দিয়ে মূল ড্রেন থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করছে।
কিন্তু আমাদের যেটা এর মধ্যে হয়েছে এটা হলো আমাদের যেটা চৌধুরীর মোড় আছে ওই রাস্তাটা হচ্ছে অনেকটা উঁচা, হ্যাঁ, ওটার থেকে এই আজকে যেখানে দুর্ঘটনাটা ঘটছে ওটা হলো অনেক ডাউন, প্রায় 2-2.5 ফিট ডাউন হবে, হ্যাঁ। ওই 2.5 ফিট যেটা ডাউন ওইখানে বৃষ্টির পানি হলে যেহেতু ড্রেনের অনেকটা মাটি বট আছে, যার কারণে পানিটা ড্রেনের উপর রাস্তার উপর উঠে যায়, যার কারণে তখন ড্রেন কোনটা আর রাস্তা কোনটা এটা তখন চিহ্নিত করা যায় না, হ্যাঁ। বলটা নিতে গেছে বাচ্চাটা এখানে চলে গেছে, এখানে আমার ছোট ভাই একটা এখানে জব থেকে আসতেছে ওই দিক দিয়ে গেছে, যাওয়ার সাথে একটা ছোট ভাই বলতে ভাই এখানে একটা মেয়ে পড়ে গেছে, তাই আসি ব্যাগটা রাখে মোবাইলটা রেখে এখানে নামছে, নামার সাথে ওনা অনেক খুঁজছে পাইতেছে না, লাস্টে এখানে এলাকার লোকজনকে বলছে, সবাই এলাকার লোকজন কি করছে আসছে জগা হচ্ছে পূজা প্রায় 40 মিনিট পর ওই লাস্ট মাথাতে ওইখানে পাইছে পানির মধ্যে বলটা পড়ে যায়, মেয়েটির বলটা নিতে গিয়ে পানির স্রোতের সাথে ওই মেয়েটির স্ল্যাবের নিচে চলে যায়, স্ল্যাবের নিচে চলে যাওয়ার পর ওই মেয়েটাকে আর পাওয়া যায় অনেকক্ষণ ধরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চেষ্টা করার পরে ওই মেয়েটিকে পাওয়া যায় লাস্ট কর্নারে। আছে সিটি কর্পোরেশন, আপনি ওই জায়গায় আপনি জানেন ওইটা কিন্তু সিটি কর্পোরেশন হলেও ওই সময় ওখানে সিডি এর তত্ত্বাবধানে ছিল ওই জায়গাটা, ওই খালের রেজিংয়ের কাজ আপনি ওটা সিডি এর তত্ত্বাবধানে ছিল, প্রায় প্রয়োজনে ওই সময় খালটা খুলে রাখছি, ওই জন্য করা হয়েছে। এটাও আমরা দেখবো অবশ্যই আমরা ব্যবস্থা নিব, এটার জন্য অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে এটা পড়ে, মেয়র মধ্যে আমি এটা কমিউনিকেট করবো এখনই স্যারকে জানাবো, বল কি মুন্না ভাই এরকম আমাদের রহমান স্বেচ্ছাসেবক দল করে, ও 17 বছর আমার সাথে স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করে, ও আসলে খুবই ভালো ছেলে, ওর একটা মাত্র মেয়ে, আজকে একটা কি আল্লাহর কি একটা দুর্ঘটনা ঘটে গেল, এই বৃষ্টির বোতলে আমাদের এই জলবদ্ধতার কারণে আমরা অনেক মা বোনকে হারাইছি, অনেক জায়গায় অনেক ড্রেনে পড়ে অনেক মা বোন মারা গেছে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। আগের রেজাউল করিম যেভাবে আমাদের এই চট্টগ্রামটাকে ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, তার কারণে আজকে আমরা এটার ভোগ করতেছি, কিন্তু আমাদের সাদাত ভাই দায়িত্ব নেওয়ার পরে এখন অনেক জায়গায় পানি, মুরাদপুর বলেন বদ্দারহাট বলেন কোথাও কোনো জলবদ্ধতা নাই, কিন্তু এই ভুলটা কী জন্য হইলো, এটা আমাদের সিটি কর্পোরেশনের ভুল নাকি কন্ডাক্টরের ভুল নাকি মহল্লাবাসীর ভুল, এটা আমরা তদারকি করে দেখব, যার ভুল এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নাকি এই সব দায়ভার কে নিবে। হ্যাঁ, আজকে আমরা এই পেশি হাসিনার কারণে আমাদের এসব রোডঘাট এসব উন্নয়নমূলক কাজগুলা ওরা টেন্ডারবাজি করে ওরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে, কাজগুলো কোনো উন্নয়নমূলক কাজ হয় না, তাহলে আমরা এখন কিভাবে আমাদের ছেলে মেয়েকে আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করব। একটু বৃষ্টি হলে ড্রেনে পড়ে একটা জীবন চলে যায়, একটা জীবনের কত মূল্য এটা আমরা কেউ আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না, যার মা মেয়ে গেছে ওরা বুঝতেছে তাদের কত কষ্ট। আমরা আমাদের কর্মীর জন্য সহানুভূতি জানাতে আসছি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা বেহেশত নসিব করে, আর আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা সরকারের ভুল কার ভুল এটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা এটা পরে আপনাদেরকে জানাবো। এটা আমি সাদাত ভাইকে মেসেজ পাঠিয়েছি অলরেডি, সাদাত ভাই নাই কানাডা, উনি ওনার ছেলেকে দেখতে গেছে, আমি যা বিশ্বাস সাদাত ভাই আসলে আমি এটা একটা এই পরিবারের জন্য একটা ভালো ক্ষতিপূরণ সাদাত ভাই থেকে আদায় করে নিতে পারবো, এটা আমার বিশ্বাস। এটা সাদাত ভাই আসলে ইনশাল্লাহ, সাদাত ভাই অনেক বড় ব্র্যান্ডের মানুষ, আমি সাদাত ভাই সাথে ওর বউকে ওর বাপকে নিয়ে যাব, নিয়ে যাই সাদাত ভাই কাছে উঠে দিব, সাদাত ভাই ওই ফ্যামিলির দায়িত্ব নেবে, এটা আমার বিশ্বাস। আজকে 24 নম্বর ওয়ার্ড প্রত্যেক এলাকা পানি, প্রত্যেক এলাকা বলতে পারে না, আমাদের মসজিদ হয়েছে পরিশ্রম পানি পানি এখনো পর্যন্ত পানি, আমাদের ঘরে পর্যন্ত পানি এখনো। হ্যাঁ, বল খেলাইতেছে, বল রাস্তা পড়ে গেছে গ্যারেজের থেকে, বল রাস্তা পড়ে গেছে আর ও রাস্তা থেকে গেছে বল আনতে গেছে, আর ওই যে নালা যে খোলা যে নালার ভিতরে পড়ছে। বয়স কত হবে আনুমানিক? 3 বছর। অপরূপ টিভি অনলাইন।